নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। মুখ দেখিয়ে ভিডিও করার মতন ইন্টারেস্ট সত্যি আর আসে না, তো এই পদ্ধতিটা বেশ ভালো, বেশ সুন্দর। যেমন থাকো তেমনভাবে ভিডিও করা যায়, তাই এই ভিডিওটা করা আর কি, আর এইভাবে করা। তো যে শুক্রবার দিন যে লাইভটা হয়েছিল, অভির যে লাইভটা হয়েছিল, সেই লাইভে ওঠা নিয়ে অনেক কথা হয়েছে। আমি শুরু থেকে আসছি, মানে এই লাইভটা থেকে শুরু করছি আর কি। ওই লাইভের মধ্যে আমরা সবাই নাচানাচি করেছি, গান গান গেয়েছি। তো ওই লাইভে মামাইও বসে বসে ডান্স করছিল নাইটি পরে, সানগ্লাস পরে। তো নাকি মামাই তো গভর্নমেন্ট অফিসার, তো মামাই নাকি ডান্স করতে পারে না, এইভাবে চশমা পরে হাত উঠিয়ে নাগিন ডান্স করতে পারে না। কেন? কোন বইতে লেখা আছে? মানে কোনো বইতে কি লেখা আছে যে কেউ যদি গভর্নমেন্টে চাকরি করে তাহলে সে নাচতে পারবে না, লাইভে এসে গান গাইতে পারবে না, কিংবা আরও অন্য কোনো পদে কোনো কেউ যদি আছে তারা এসে নাচ গান করতে পারবে না? কোথাও কি লেখা আছে? নিশ্চয়ই লেখা নেই। লেখা থাকলে দেখাবেন। এইবার হলো এই লাইভের কথা। আর একটা কথা বলিনি, এই লাইভে মানে ওপেন লাইভ মানে ওপেন একটা লাইভ হচ্ছে, ওপেন এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তো এখানে লিঙ্ক দেওয়া ছিল, স্ট্রিম লাইভ হচ্ছিল, লিঙ্ক দেওয়া ছিল। যদি কারুর ইচ্ছে হতো সেই স্ট্রিম লাইভে লিঙ্কটা ক্লিক করে সে কিন্তু উঠতে পারতো, কাউকে তো বাধা নিষেধ করা ছিল না যে না তোমরা কেউ এই লাইভে আসতে পারবে না। একটা চুলো ওই লাইভে কিন্তু কন্ট্রোভার্সি হয়নি, কিংবা কোনো স্ল্যাং ইউজ হয়নি। তারপরে ওটা নিয়ে অনেক আপত্তি বিপত্তি হয়েছে। তবুও ওই লাইভটা দেখেই অনেকে চশমা পরে নাচ গান করতে চলে এসছে, কপি করতে আর কি। তারপরে বলে আমরা কারুর দেখে কিছু করি না। যাই হোক, এই লাইভের কথা এইটুকুই ছিল যে কোন বইতে লেখা আছে যে কোনো গভর্নমেন্ট অফিসার কিংবা কোনো জায়গায় কেউ কাজ করে তারা কেউ কোনো লাইভে জয়েন করতে পারবে না, কিংবা ডান্স গান এগুলো করতে পারবে না। এটা একটু দেখাবেন কোন বইতে লেখা। হয়ে গেল এই লাইভের কথা। এইবার আসি আমি কালকে যে লাইভটা হয়েছে। ম্যাডাম, আপনার লাইভে কালকে আপনি অনেকগুলো কথা বললেন, যে এই কথাটা তো আপনি বললেনই যে কী করে ও ডান্স করেছে, একটা শিক্ষিত মানুষ হয়েও কী করে ডান্স করেছে। মানে কোথায় শিক্ষিত মানুষরাই ডান্স করতে পারে না? মানে ডান্স যারা করে তারা সবাই অশিক্ষিত? যারা বসে বসে চশমা পরে ডান্স করে যেরমভাবে হোক তারা অশিক্ষিত? অদ্ভুত, মানে আপনার ধারণা ভাবনা সব অদ্ভুত। ঠিক আছে, আপনি আপনার লাইভে কালকে বলা হচ্ছিল যে মামাই সব কিছু শিখিয়ে দিয়েছে। তো মামাই কি এটাও শিখিয়ে দিয়েছিল? এবং আমি ধরে নিলাম যে মামাইয়ের সাথে আমার একটা ঝামেলা চলছিল। একদমই তাই। রিমি প্রীতমকে নিয়ে আমি যখন ভিডিও করছিলাম আমি কিন্তু কোনো স্ল্যাং ইউজ করিনি। আমার ভিডিওগুলো কিন্তু এখনও পাবলিক করা। তো আমার সেই ভিডিওগুলো একটু গিয়ে দেখে আসুক সবাই। আমি কি ওর মধ্যে মামাইকে কোনো স্ল্যাং ইউজ করে কথা বলেছি? আমি মামাইয়ের বাবা তুলে কোনো কথা বলেছি? বলিনি। আমি মামাইকে একটা ওয়ার্ড বলতাম, সেটা হচ্ছে চুন্টুপুটু মামুনি। সেই কথাটা কি কোনো খারাপ উদ্দেশ্যে বলা কিংবা কোনো গালাগালি দেওয়া? নিশ্চয়ই না। তারপরেও এই যে যারা কালকে লাইভে লিখছিল, ম্যাডাম বলতে ইচ্ছে করে না যদিও, তার লাইভে লিখছিল যে মামাই নাকি তাদেরকে শিখিয়ে দিয়েছে আমাকে এই সব কথাগুলো বলতে। চলো আমি ধরে নিলাম মামাই শিখিয়ে দিয়েছে। তো তোমরা তো ভাই আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো সেইখানে কি আমি কোনো স্ল্যাং ইউজ করেছি? আমি কি মামাইয়ের বাবাকে তুলে কোনো কথা বলেছি? বলিনি। তা সত্ত্বেও তোমরা বাপ মেয়ের সম্পর্ক নষ্ট করেছো। তো আমার বাচ্চাটা কি বাচ্চা নয়? আমার বাচ্চাটা বাচ্চা নয়? বাচ্চা অ্যাটাক করো না তোমরা? বাচ্চার মৃত্যু কামনা, বাচ্চা অ্যাটাক এগুলো তোমরা করো না। তোমরা আজকে বলতে এসছো কার বাচ্চাকে মৃত্যু কামনা করা হয়েছে? না, মোটেই না। সেই ভিডিওটা আমিও দেখেছি। কোথাও বাচ্চার মৃত্যু কামনা হবে, তোমার ছেলে মারা যাবে এরকম বলা হয়নি। হ্যাঁ, ও বলেছে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। মানুষ একটা টাইমে গিয়ে না ব্লাস্ট হয়। আমিও হয়েছিলাম। দিনের পর দিন তুমি যদি কারুর মাকে বলো মরে যাবে, ঘাটের মরা পা, একটা পা ওই শ্মশানের দিকে, একটা পা চিতায়, একটা পা এখানে, তো ভাই সে কতদিন শুনবে? সে একটা দিন তো ব্লাস্ট হবেই। আর সেটাই সে হয়েছে। দিনের পর দিন তোমরা ওই হার্টের ছেলেকে নিয়ে উল্টো পাল্টা নোংরা থেকে নোংরা কথা বলে যাও। তার বৃদ্ধা মা তোমাদের কোন বাড়াবাতে চাই দিয়েছে? তার বৃদ্ধা মা তোমাদের কিছু বলেছে কোনোদিন এসে? তার বউ, তার স্ত্রী তোমাদের কিছু বলেছে কোনোদিন এসে? তারপরেও তোমরা তাদেরকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করো। তারপরে তোমরা আশা কি করে করো যে তোমাদেরকে কেউ অ্যাটাক করবে না? প্রত্যেকটা মানুষ একটা টাইমে না ব্লাস্ট হয়ে যায়। বিশাখা ব্লাস্ট হয়েছে, আমিও ব্লাস্ট হয়েছি। কারণ তোমরা মানুষকে পোক করো, উত্তক্ত করো। আমি কোনো ভিডিওতে মামাইকে কোনো গালাগাল দিইনি, মামাইয়ের বাবাকেও তুলে কোনো কাটাছেড়া কোনো দিন করিনি। কারণ ওই একটাই কথা, তোমাদের আগে থেকে কিন্তু আমি তাকে খুব ভালো করে চিনি। সেটা আশা করি এখন বুঝতে পারছো। তো কেউ তোমাকে শিখিয়ে দিল আর তুমি তোতা পাখির মতন বলে দিলে, যেখানে তুমি মামাইয়ের থেকে তোমরা দুজনেই অনেকটা বড়। তারপরেও তোমাকে কেউ বলে দিল, শিখিয়ে দিল, তোমরা সেটাই করে দিলে। মামাই কি কোথাও শিখিয়েছিল যে বাপ মেয়ের সম্পর্ক নষ্ট করতে, বাপ মেয়েকে শুইয়ে দিতে? শিখিয়েছিল এটা? তোমরা যে এটা করে দিলে, তোমাদের লজ্জা লাগে না? দিনের পর দিন বসে বলে যাও উল্টো পাল্টা কথা, নোংরা কথা। তারপর ওই ব্যাপারটা হয়ে যাওয়ার পরেও তোমরা এই কথাগুলো বলে গেছো। লজ্জা করে না? আমি তো তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম যে না, তোমাদের সাথে আমার কিচ্ছু নেই, তোমাদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না। তাহলে তোমরা কেন এগিয়ে এলে? মানলাম যে মামাই তোমাদের শিখিয়ে দিয়েছে, তোমরা সেটা বলে দিলে। তোমরা কি ছোট বাচ্চা যে তোমাদেরকে কেউ শিখিয়ে দেবে আর তোমরা বলে দেবে? বাচ্চা অ্যাটাক করো না তোমরা। কার বাচ্চাকে অ্যাটাক করোনি একটু বলবে? তোমরা ফেটুর বাচ্চাকে অ্যাটাক করেছো। কেন? ফেটুর বাচ্চাটাও বাচ্চা।
ফেটুর বাচ্চাটাও বাচ্চা, সেই বাচ্চাকেও তোমরা অ্যাটাক করেছো, জাস্ট দিদির বাচ্চাকেও তোমরা অ্যাটাক করেছো। তাহলে তোমরা কার বাচ্চাকে অ্যাটাক করছো না একটু বলবে তো? তোমরা প্রত্যেকের বাচ্চাকে অ্যাটাক করো, নিজের বেলায় পড়লে তখন খুব গায়ে লেগে যায়, খুব গায়ে লেগে যায়। আর এই যে দুই পৃথিবীর এক পৃথিবীকে বলছি, খুব আমাকে তুমি নেংটি 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 বলে যাচ্ছ। কি দেখেছো আমার ন্যাংটামির? উল্টে তোমার শর্টসগুলো দেখো, গিয়ে দেখতে পাবে কে ন্যাংটামি করে আর কে ন্যাংটামি করে না। আমার শর্টস দেখো আর তোমার শর্টসগুলো দেখো, ক্লিভেজ শো করে করে যে শর্টসগুলো তুমি করো নাইটি পরে, সেগুলো একটু দেখো যে কে ন্যাংটামি করে। ন্যাংটামি আমাকে শেখাচ্ছ? তুমি ফেটুর লাইভে গিয়ে কথা বলনি তোমরা কথা ফেটুর লাইভে গিয়ে? আমাকে দেখেছো ফেটুর লাইভে গিয়ে কথা বলতে? আমায় কোনোদিন দেখেছো ফেটুর লাইভে গিয়ে কথা বলতে? তাহলে তো তুমিও নেংটি। তোমরা ফেটুর সাথে ফোনে যোগাযোগ করেছো স্ট্রাইক তুলে নেওয়ার জন্য, তাহলে তো তোমরাও নেংটি। লোককে বলার আগে না দেখবে যে একটা আঙুল আমি লোকের দিকে তুলেছি, বাকি 4টে আঙুল আমার দিকে, এটা খেয়াল রাখবে। তোমরা একেবারে কচি খুকি নয় যে তোমাদেরকে কেউ শিখিয়ে দিল আর তোমরা সেটা বলে দিলে। আমি তো ধরেই নিলাম যে মামাই শিখিয়ে দিচ্ছে, মামাইয়ের সাথে এটা নিয়ে আমি পরে আসবো। তোমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করে যাবে, আর তোমাদেরকে কেউ অ্যাটাক করলে তখন তোমরা হাই 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 চিৎকার করবে। কেন রে ভাই? তোমার সাথে তো আমার কোনোদিন কিছু ছিল না, তারপরেও তোমাকে কেউ শিখিয়ে দিল, তুমি তোতা পাখির মতন সে কাজটা করলে কেন? কেন করলে? তুমি যখন ঝুলে গেছিলে তখন কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছিলাম, তারপরেও তুমি আমাকে নিয়ে অকথ্য নোংরা ভাষায় কথা বলে গেছো। আর খুব ভালো করে প্রত্যেকটা ভিউয়ার্সও জানে যে তুমি অ্যাটাক করেছো, তুমি আমার বাচ্চাদের অ্যাটাক করেছো, আমাকে অ্যাটাক করেছো, আমার বরকে অ্যাটাক করেছো। আমাকে দেখেছো তোমার বাচ্চা অ্যাটাক করতে? এখানে কেউ বলতে পারবে আমি কারুর বাচ্চাকে অ্যাটাক করেছি? থুতু চাটার কথায় আসি, থুতু চাটার কথা। এই যে লাইভের মধ্যে বলছিলে না ও শিখিয়ে দিয়েছে, আমার সাথে ওর কিছু ছিল না, আমার সাথে পারমিতার কিছু ছিল না। একদমই তাই, তোমার সাথে আমার কিচ্ছু ছিল না। তুমি যেচে পড়ে আমাকে অ্যাটাক করলে, আমার ফ্যামিলিকে নিয়ে অ্যাটাক করলে। থুতু চাটার কথায় আসি। এই যে কিছুদিন আগে তোমরা একজনের ছেলে তাকে মেরেছে, মাকে মেরেছে বলে অনেক মানে হাসি ঠাট্টা করলে। তার ছেলেটাকে, ওই অটিস্টিক ছেলেটাকে তোমরা ছেড়েছিলে তোমরা তার অটিস্টিক ছেলেটাকে? ছাড়োনি। আজ তোমরা বলতে বসেছো সেই ছেলেটাকে তোমরা বলেছিলে যে পার্লারের মধ্যে সবার মাম্মাম ধরে বেড়ায়। কি নোংরা কথা বলোনি? আজ তাকে তোমরা দিদিভাই বলছো। সেও তোমাদের সাথে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে, কিন্তু তার বাচ্চাটাকেও তোমরা অ্যাটাক করেছো। আমি কিন্তু করিনি। আর যে এতগুলো কথা বলে যাচ্ছে আমাকে নিয়ে, সে অনেক নোংরামি করেছে, তার বাচ্চার জন্য কিন্তু আমি প্রতিবাদ করে গেছি। আমি তার বাচ্চাকে নিয়ে আজ অব্দিও অ্যাটাক করিনি। আমি তাকে তার বাপের সাথে শোয়াইনি, সে কিন্তু করেছে। এটা হচ্ছে তোমাদের মধ্যে আর আমার আর তোমাদের মধ্যে না, এটাই পার্থক্য, যে আমি কারুর বাচ্চাকে অ্যাটাক করি না। আমি কারুর বাবা মা ছেলে মায়ের বাবা মেয়ে আর ছেলে মায়ের সম্পর্ক নষ্ট করি না। বাপ মা মানে বোঝো, জ্ঞান আছে। বাপ মা তো তোমারও ছিল, তোমারও আছে, প্রত্যেকের তো বাপ মা তো থাকবেই, না হলে নিশ্চয়ই পৃথিবীতে আসতে পারতে না। তো বাপ মায়ের সম্পর্কটা বোঝো, জ্ঞান আছে। ভালোই তো বয়স হয়েছে, কচি খুকি তো নয়। কেউ তোমাকে কিছু শিখিয়ে দিল আর তুমি সেটা বলে দিলে তোতা পাখির মতন। তোমাকে কেউ যদি বলে যাও গিয়ে তুমি কুয়োতে ঝাঁপ দাও, তুমি কি ঝাঁপ দেবে? যাও গিয়ে তো তুমি ওকে বিষ খাইয়ে দাও, তুমি কি বিষ খাইয়ে দেবে? নিশ্চয়ই না। তুমি তো কচি খুকি নয়, তোমায় কেউ শিখিয়ে দেবে আর তুমি সেটাই তোতা পাখির মতন বলে যাবে। তোমার নিজস্ব জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই যে না আমি একটা বাপ মেয়ের সম্পর্ক নিয়ে বলবো না। ওপেন প্ল্যাটফর্মে বলেছো। আর তুমি যে আগে বলেছো সেটা প্রমাণ কিন্তু আমি এখনো করতে পারি। বুঝতে পারছো? বড় বড় ডায়লগ মারছো না, আমার সাথে তার কিচ্ছু ছিল না। একদমই তাই, তোমার সাথে আমার কিচ্ছু ছিল না। আমি প্রথম দিন বলেছি যে তোমাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তা সত্ত্বেও তোমরা আমাকে দিনের পর দিন অ্যাটাক করে গেছো, দিনের পর দিন আমার বাচ্চাকে অ্যাটাক করে গেছো, দিনের পর দিন আমার বরকে অ্যাটাক করে গেছো। কোন খুশিতে? আর পেছন থেকে কে এগুলো শেখায় না সেটাও আমার জানা আছে। পেছন থেকে এগুলো কে শেখায় সেগুলো আমার জানা আছে। ওই যে বললাম আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো আমি রিভিল করতে পারছি না। আটকে রেখেছে ভগবান, কারণ সেই স্বভাবটা আমার নেই। আর মেরুদণ্ড একদম সোজা আছে মেরুদণ্ড। অন্যায় আমি করি না, অন্যায় আমি সহ্যও করবো না। অন্যায় আমি করিনি, অন্যায় সহ্য করবো না। আমি মামাইকে 1 টাকা লাগালো দিইনি, চুন্টুপুটু মামুনি বলেছিলাম। তার বিপরীতে কি এসছে? বাপ মেয়ের সম্পর্ক নষ্ট। আমাকে চলো আমি ক্রিয়েটার, আমাকে তুমি হোটেল বাড়ি বলে দিয়েছো, কোনো প্রবলেম নেই। আমার মেয়ে কি ক্রিয়েটার? আমার মেয়ে তোমাদের নিয়ে কিছু বলেছে? আমার বর ক্রিয়েটার। লজ্জা লাগে না? দিনের পর দিন প্রত্যেকের মা, প্রত্যেকের বাচ্চাকে, প্রত্যেকের মাকে তোমরা দিনের পর দিন মরিয়ে গেছো, দিনের পর দিন। আজকে যখন নিজের বেলা এসছে, সে ব্লাস্ট হয়ে গেছে, তখন তোমরা জাস্টিস চাইছো। জাস্টিসের মানে বোঝো। বড় বড় ডায়লগ মারার আগে না একটু নিজের কথাগুলো না চিন্তা করবে যে তোমরা কি করে এসছো, অতীতে তোমরা কি করে এসছো, তোমাদের পাস্টগুলোই কি আছে চিন্তা করবে। মানে অনায়াসে একটু লজ্জা ঘেন্না ভয় বলে শরীরে কিছু আছে, অনায়াসে তোমরা কয়েকটা মিথ্যে কথাকে না একেবারে গেড়ে বলে দাও। মিথ্যে কথা চিৎকার করে বললেও সত্যি হয় না। আমার সাথে তার কি হয়েছিল সেটা আমি নিজে ওপেন লাইভে উঠে মিটিয়ে নিয়েছি, লুকিয়ে চুরিয়ে ফোন কলের মাধ্যমে নয়। আমি ওপেন লাইভে সেটাকে মেটাতে পেরেছি। আর অতটা গার্ডস পারমিতার আছে। আমি ওপেন লাইভে উঠে না সেগুলোকে মিটিয়ে নিয়েছি। রইল বাকি এই কথাটা, এটা তো আমি জিজ্ঞাসা করবোই, যেমনভাবে হোক আমি এই কথাটা তার কান অব্দি পৌঁছাবো যে সে কি শিখিয়ে দিয়েছিল যে বাপ মেয়ের সম্পর্ক নষ্ট করতে। যদি সে শিখিয়ে দেয় তাহলে সে কি করে বাবার জন্য লড়াই করে যাচ্ছে আজ অব্দি, এটা আমারও জানার আছে।
এই যে কালকে লাইভে বলছিলে যে মামাই এগুলো শিখিয়ে দিচ্ছিল, আমার মামাইকে কোশ্চেন করার আছে যে সে তাহলে কি করে বাবার নিয়ে লড়াই করছে। তার বাবাকে নিয়ে যখন কথা তোলা হয়েছে, আমি কোনো ভিডিওতে মামাইকে কাটাছেড়া করিনি। রিমি প্রীতমের কেসটার পর থেকে আমি কাটাছেড়া করিনি। যে সময় তুমি উঠে এসে নেচে নেচে গলাবাজি করে নোংরা মোটা করেছো না, সেই সময় আমি মামাইকে একটা বাজে কথা বলিনি, একটাও না। তার বাবাকে তোলা তো দূরের কথা, আমার যদি বাবাকে তোলার হতো না তো সবার আগে তোমাদের বাবাকে তুলতাম, তোমাদের বাবাকে তুলতাম। আমি যখন তোমাদের বাবাকে তুলিনি তো আমি মামার বাবাকে কি করে তুলবো? মামাইকে তো গত 2 বছর হলো আমি চিনি, তোমরা তো এই রিসেন্ট জুম্মা 4 দিন চিনছো, ঠিক আছে? তো বলার আগে না ভেবে চিনতে কথা বলবে। ওইখানে লিখে যাচ্ছ না যে সব দোষ ওর, সব দোষ ওর। আমি মেনে নিলাম সব দোষ তার, তুমিও তো দোষী সেই দোষে। তুমি তো করেছো, তোমাকে বলেছে আর তুমি করে দিয়েছো। আমাকে কেউ বলে দেবে আমি করে দেবো? আমাকেও তো বলেছিল, জাস্ট দিদি আমাকে বলেছিল, জাস্ট দিদি আমাকে বলেছিল যে অন্য কারুর বাচ্চাকে তুলতে। আমি তুলেছিলাম? আমি তুলিনি। আমরা মুখের উপরে বলে দিয়েছিলাম পারবো না। আমাদের সেই জ্ঞানটুকু আছে যে যতটা কোন জায়গাটায় থামতে হয়, কোন জায়গাটায় বন্ধ করতে হয়, সেই জ্ঞানটুকু আছে। তুমি আগে তুলেছিলে বলেই তোমাকে তুলেছিলাম, তুমি তুলেছিলে বলেই তোমাকে তুলেছিলাম। কোন সাহসে তুমি আমাকে বলেছিলে যে বহরমপুর নিয়ে যাবে এখান থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে? গুন্ডাগার্দি হচ্ছে না কি এখানে? গুন্ডাগার্দি, ওই গুন্ডাগার্দি দেখানোর ক্ষমতা আমারও আছে। কই নিয়ে গেলে না তো টানতে টানতে, বসে আছি চুল খুলে, এসে নিয়ে যাও দেখি একবার। তোমার সাথে আমার কোনোদিন কিছু ছিল না, তবু তুমি যেচে পড়ে আমার পার্সোনাল লাইফে ঢুকে তুমি নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছো। আজকে জাস্টিস চাইছো, জাস্টিস চাইছো। তোমার বান্ধবী সে কিভাবে আমাকে অ্যাটাক করেছে, তাকে তার বাচ্চাকে তুলে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড বলেছি, তোমার বাচ্চাকে তুলে একটা সিঙ্গেল ওয়ার্ড বলেছি। তোমার ছেলে, তার 2টো ছেলে, আমারও সন্তান, আমি তাদেরকে তুলে একটা নোংরা কথা বলিনি। তোমাদের সন্তান আমারও সন্তান, আমি কোনোদিন কারোর সন্তান তুলে কথা বলি না। আজকে বলতে বসেছো যে মামাই শিখিয়ে দিয়েছে, মামাইয়ের জন্য আমরা বলেছি। মামাই তোমাদের শিখিয়ে দেবে যে কুয়োতে ঝাঁপ দিয়ে দাও, তোমরা ঝাঁপ দিয়ে দেবে? মামাই তোমাদের শিখিয়ে দেবে বিষ খাইয়ে দাও, নিজের মানুষকে বিষ খাইয়ে দাও, কিংবা অন্য কোনো মানুষকে গিয়ে বিষ খাইয়ে দাও, খাইয়ে দেবে? যত সব এই হচ্ছে কি বলতো, এই জন্যেই কথাটা আসে, অশিক্ষিত কথাটা এই জন্যেই আসে, এমনি এমনি আসে না। তোমাকে কেউ শিখিয়ে দেবে, তুমি সেটা তোতা পাখির মতন বলে দেবে। নিজের লিমিটেশন, নিজের ওপরে কন্ট্রোল থাকে না মানুষের। বড় বড় কথা বলছো, লেংটি লেংটি লেংটি, একদিন লেংটি। আমি তোমার থেকে না, তোমার থেকে আমি অনেক 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 বেটার তোমাদের থেকে। সেটা এই ইউটিউবটা না দেখে নিয়েছে। একবার নিজের লাইভে, নিজের ভিডিওতে একবার গিয়ে কমেন্ট বক্সটা খুলে দেখো, নিজেদের লাইভের কমেন্ট বক্সগুলো খুলে দেখবে যে তোমাদের কতগুলো নেগেটিভ কমেন্ট আসে আর আমার কতগুলো নেগেটিভ কমেন্ট আসে। ঠিক আছে? তোমাদের অতীত, তোমাদের পাস্ট যদি মানে খুঁজে বার করা যায় না, তোমরা কি কি করেছো তার কর্মফলটা এখন পাচ্ছ। লোকের বাপ মা বাচ্চাকে যেভাবে অ্যাটাক করেছো, আজ সেই কর্মফলটাই ঘুরিয়ে তোমাদের কাছে এসছে। কারণ যে মেয়েটার মাকে তোমরা দিনের পর দিন মরিয়েছো না, একটা টাইমে সে ব্লাস্ট করবেই। প্রত্যেকটা মানুষের নেওয়ার ক্ষমতা সমান হয় না। তোমাদের মুখে আমরা বাচ্চাকে অ্যাটাক করি না, ও সিরিয়াসলি তোমরা বাচ্চা অ্যাটাক করো না। দিনের পর দিন কোয়েলের বাচ্চাকে নিয়ে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছো, দিনের পর দিন আমার বাচ্চাকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করেছো। কার বাচ্চাকে ছেড়েছো? মুনের বাচ্চাকে বলেছো, কার বাচ্চাকে ছেড়েছো? আরে আমাদের তো, আমাদের যে ন্যাংটামি করেছে কি, তার ছেলেটাকে পর্যন্ত ছাড়ুনি তোমরা, তার মৃত্যু কামনা করেছো। ভুলে গেছো? ভুলে গেছো বাচ্চার মৃত্যু কামনা করনি কেন? ফেটু মানুষ নয়, ফেটুকে আমরা গালাগাল দিয়েছি, ফেটুর বাচ্চাকে মৃত্যু কামনা করেছি? কবে করেছি ফেটুর বাচ্চাকে মৃত্যু কামনা? তোমরা করেছো ফেটুর বাচ্চাকে মৃত্যু কামনা, তোমরা করেছো। ভুলে গেছো? আমি কিন্তু ভুলি না। আমার কাছে সেই ভিডিওটা হবে, তার সব কিছু নিয়ে। এই যে যার বাচ্চাকে নিয়ে বলা হয়েছে, সেই বলেছে তার কিভাবে কোন জিনিস আছে, তার কি রাশি, তার এই তার ওই। তার বাচ্চার মৃত্যু কামনা করেছো কেন? তার বাচ্চাটা মানুষ নয়, তার বাচ্চাটা বাচ্চা নয়। তোমরা ফেটুর বাচ্চার মৃত্যু কামনা করেছো, যার বাচ্চার মৃত্যু কামনা করা হচ্ছে। দেখলে কর্মফল কাকে বলে? এটাকে বলে কর্মফল, এটাকে বলে কর্মফল। কেন? ফেটু মানুষ নয়, তার বাচ্চাকে মৃত্যু কামনাটা কোন সাহসে করেছিলে? আজকে বুঝতে পারছো? লোকের বাচ্চার মৃত্যু কামনা করলে সেটা বুমেরাং হয়ে নিজের ওপরে আসে। মানুষকে মরাও না তোমরা। দেবো কমিউনিটি পোস্টে সেই ভিডিওটা, যেটাতে তোমরা ফেটুর বাচ্চাকে মৃত্যু কামনা করেছো। তোমরা 3 জনে করেছো, 3 জনে করেছো। তুমি করেছো, তোমার বান্ধবী করেছো, তোমার ওই জাস্ট দিদিও করেছে। তোমরা 3 জনে মৃত্যু কামনা করেছো। কেন? আজকে বলতে বসেছো আমরা কারোর মৃত্যু কামনা করি না। বুঝতে পারছো এবার কেমন লাগে? যখন নিজের ওপরে আসে কেমন লাগে বুঝতে পারছো? যদি এখনো না বুঝে থাকো না, তো বোঝার চেষ্টা করে নিজেদেরকে শুধরাও, নিজেদেরকে শুধরাও। চিৎকার করে, গুন্ডাগার্দি করে, লোকে গালাগালি করে, লোকের বাচ্চার মৃত্যু কামনা করে না। জীবনে চ্যানেল গ্রো করে ওই টাকা যখন খাবে, ওই টাকাটা যখন খাবে না নিজের ঘরে, তখন বুঝবে যে আমি কি খাচ্ছি। এটা লোকের মৃত্যু কামনা করে সেই খাবারটা খাচ্ছি আমি, লোককে মরিয়ে সেই টাকার খাবার খাচ্ছি। তোমাদের সাথে এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। দিনের পর দিন তোমরা প্রত্যেকের বাচ্চাকে মৃত্যু কামনা করেছো, আজকে বলতে বসেছো করিনি। যেটা হয় সেটা কর্মফল বলে, আর তোমাদের সাথে এটাই হওয়া উচিত ছিল।